হাই এভরিওয়ান। সো দিনের শুরুটা আমার এতটাই ল্যাদ খেয়ে খেয়ে হয়েছিল যে সকালবেলা আমি ভিডিওই করিনি, আর দুপুরের দিকে একটা জায়গায় যাব বলে একদম রেডি হয়ে তারপরে ভিডিও করা স্টার্ট করেছি। তো অনেক দিন পরে একটা লং ভিডিও আসছে, যদিও আমার লং ভিডিও গুলো কয়েকজন ছাড়া কেউ দেখে না। যাই হোক, ভিডিওটা স্টার্ট করার আগে বলে দিই, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবটা করে দেবেন। তো আজকে এত সেজে গুজে আমি আর মধু মিলে একটা জায়গায় যাচ্ছি, আর যেতে যেতে এই পিঙ্ক কালারের টোটোটা দেখলাম, যেটা হেভি কিউট লাগছিল। আর এই যে এত তাড়াহুড়ো করে এত দৌড়াদৌড়ি করে আমরা কোথায় যাচ্ছি, আসলে আমাদের এখানে আজকে একটা হেলিকপ্টার ল্যান্ড হবে। আর সেই হেলিকপ্টারে করে কে আসছে জানো? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সবার পিসি আসছে। রাস্তা দিয়ে যেতে যেতে দেখি মাথার উপর দিয়ে হেলিকপ্টারও চলে আসছে, মানে সবে ল্যান্ড হবে। তার জন্য আমরা একদম দৌড় লাগিয়েছি। আমার এখানে আসার মেন উদ্দেশ্য ছিল হচ্ছে হেলিকপ্টার ল্যান্ড হওয়া দেখবো। সামনে থেকে হেলিকপ্টার ল্যান্ড হওয়া দেখা মানে আমার কাছে বিশাল ব্যাপার। আর এই হেলিকপ্টারে ওঠার যে আমার কি ইচ্ছে আমি তোমাদের কিভাবে বোঝাবো। একদিন দেখবে আমিও মুখ্যমন্ত্রী হব আর ওইভাবেই ঠিক হেলিকপ্টারে করে নামবো। তো যাই হোক, সবারই কোয়েশ্চেন থাকবে যে ভোট চলে গেছে এখন কেন হেলিকপ্টার নিয়ে নামছে। আসলে এটা ভোট হওয়ার আগে ভিডিওটা একদমই পোস্ট করা হয়নি, তার জন্য ভাবলাম তাড়াতাড়ি করে ভিডিওটাকে পোস্ট করে দিই। এই যে সামনে থেকে হেলিকপ্টারটাকে দেখেছি, আহা হা কি মজা। এই হেলিকপ্টারে করে নেমে ওখানে পিসি বক্তৃতা দিচ্ছিল অনেক। এখানকার যুব কংগ্রেস জেলার প্রেসিডেন্ট ছিল বিকাশ বোস। আমরা তো আর এই বক্তৃতা শুনতে আসিনি, আমরা এসেছি হেলিকপ্টার দেখতে আর ঘুরতে। আর সবচেয়ে বড় কথা, হ্যান্ডসাম হ্যান্ডসাম পুলিশ আর আর্মিরা এখানে এসছে। উফ, এই মানে ওই আর কি এই দেখতে এসেছি আর কি। সবচেয়ে মেন অ্যাট্রাকটিভ হচ্ছে এদের ইউনিফর্ম গুলো। এই মাস্ক ছাড়া হঠাৎ করে বেরিয়ে এত অকওয়ার্ড লাগছিল। তারপরে আমরা খেয়ে নিলাম একটা এই পেপসি টাইপের কিছু একটা ছিল, এর মধ্যে দুধ দুধ দিয়ে কিছু একটা বানিয়েছিল হয়তো। আসলে আমি মাস্ক ছাড়া কোথাও বেরোই না, কিন্তু এত গরম পড়েছিল যে আমি মাস্কটাকে পরেই থাকতে পারছিলাম না, তার জন্য ওই দিন পরিনি। আর কেমন যেন মনে হচ্ছিল। তারপরে পিসির এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তৃতা শুনছিলাম একটু। অস্ট্রেলিয়ার আমাদের থেকে যে টাকা তুলে নিয়ে যায়, মাছের ছেলে মাছ ভাজা লাগে 7,000 টাকা, মোট মানে কত হলো? 16,000 কোটি টাকা। গত 2 বছরে আর চারিদিকে ছিল এই লেভেলের ভিড়, কিন্তু যতটা ভিড় হেলিকপ্টার নামার আগে ছিল ততটা ভিড় আর ছিল না, কারণ পরে সবাই চলে গেছিল। তারপর অনেকক্ষণ বক্তৃতা দিয়ে পিসি এখন চলে যাবে, তার জন্য আমরা একদম সামনের দিকে দাঁড়িয়েছিলাম যে হেলিকপ্টারটা কিভাবে উঠছে সেটা দেখবো বলে। দেখো, আর যাই হোক, পিসি যাওয়ার সময় যে গানটা দিয়েছিল না, ওতে আলাদাই ভাইবস ছিল। ওই যে পিসি ওখানে সবাইকে টাটা করছে, আর পিসির চারিদিকে ছিল রাজ চক্রবর্তী, পার্থ ভৌমিক, আরো অনেক কেউ। রাজ চক্রবর্তী আবার একটু নমস্কারও করে নিল পিসিকে। আর এইদিকে আমরা ভিড়ের মধ্যে লোকের গন্ধ শুকছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এখানে এত পুলিশ সিকিউরিটি ছিল, রীতিমতো প্রত্যেকটা বাড়ির ছাদে ছাদে পুলিশ রাখা হয়েছিল। তারপরে দেখো এই হেলিকপ্টারটা যখন উঠছিল, এত ধুলো আর এত হাওয়া, কাশ আমারও একটা হেলিকপ্টার থাকতো প্রাইভেট। তারপরে পিসি উড়ে উড়ে চলে যাচ্ছিল, পিসিকে করে দিলাম টাটা। আর মাঠ থেকে লোকজন আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছিল। আমরা একটু মাঠের অন্য সাইডে গিয়ে দেখলাম রাজ চক্রবর্তী হেঁটে হেঁটে যাচ্ছিল। আমাদের ক্যামেরায় হাই করেছে আমাদেরকে দেখে, কারণ ওখানে আমি একাই দাঁড়িয়েছিলাম ক্যামেরা নিয়ে। তারপরে শুরু হলো লোকজনের ফটো তোলা, আর আমিও গিয়ে একটা ভিডিও করে নিলাম। এখান থেকে স্ক্রিনশট মারলে একটা সেলফি হয়ে যাবে, তার জন্যই বেশি খাটাখাটনি করানো লাগবে না তাই। তারপরে রাস্তাতে বেরিয়ে পড়লাম। এখানে দেখছিলাম অনেক পুলিশে পুরো ভরা। ওই দিন তো রাস্তায় মানে পুলিশ ছাড়া আর কি কাউকে দেখাই যাচ্ছিল না। তারপরে আমি আর মধু গল্প করতে করতে চলে গেছিলাম শান্তিনগর বয়েজ স্কুলের সামনে যে মাঠটা আছে, ওখানে একটুখানি বসেছিলাম। সেই ছোটবেলায় এসেছিলাম। আর এখানে দেখছি এই বিজেপির ঝান্ডা লাগানো
জানো। তো যাই হোক, তারপরে গরমে একটা কুলফি খেয়ে নিলাম অনেকদিন পর। আর তারপরে এই একটা বাচ্চা মেয়ের এত প্রতিভা দেখছিলাম, বাপরে। তারপরে হাঁটতে হাঁটতে বাড়ি যাওয়ার পথে দেখি মাঠ পুরোই ফাঁকা হয়ে গেছে। আর তারপরে চলে যাই বাড়ি। আর বাড়ি থেকে আমরা আবার সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লাম কিছু খাওয়া দাওয়ার উদ্দেশ্যে। আমাদের মধু আমাকে একটা নতুন জায়গায় মোমো খাওয়াতে নিয়ে যাবে। আর সেই জায়গাটা হলো শান্তিনগর গার্লস স্কুলের একদম পেছনে। এই দাদুর বানানো মোমো নাকি খুবই ভালো খেতে, মধুর কাছ থেকে অনেকদিন শুনেছি, তাই আজকে চলেই এলাম। তারপরে এখানে এসে দেখি মোমোই নেই, মানে ওই দিন মোমো বানানোই হয়নি। আর এখানে তোমরা দেখে নাও যে এখানে কোনো ফোন পে কোনো অনলাইন পেমেন্টের অপশন ছিল না। তারপরে আমরা অর্ডার করে দিলাম একটা ওয়াটারমেলন স্মুদি, যেটা ছিল হচ্ছে লস্যির মধ্যেই একদম তরমুজ গুলোকে দিয়ে ব্লেন্ড করে দিয়েছিল। আর এত যে তরমুজ দিয়েছে আমরা তো সেটাই দেখেই অবাক। তারপরে দাদুটার মেকিং প্রসেসটা দেখছিলাম। আর এখানে বসেছিল আমাদের এই বন্ধু। আর আমাদের অর্ডার করা চিকেন উইংসও চলে এসেছিল। চিকেন উইংস এই 50 রুপিসের 6 পিসেস ছিল। বেশ ঘরোয়া ঘরোয়া খেতে লাগলো। আর পেট ভরেই মোটামুটি খেয়ে নিলাম হাফ হাফ করে আমরা। তো তোমরা যারা যারা পলতায় থাকো বা আশেপাশে থাকো, তারা এখানে যারা যাওনি, তোমরা এখানে গিয়ে মোটামুটি ট্রাই করতেই পারো। আর তারপর দেখো আমাদের এই স্মুদিটা চলে এলো। আর স্মুদিটা দিয়েই আমি উইংস গুলোকে খাচ্ছিলাম। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি হাত ধুয়ে নিলাম। আসলে বাড়ি থেকে খুব একটা বেরোনো হয় না, কারণ আমার বান্ধবীদের তো একদমই টাইমই হয় না। আর আমি তো ফ্রি থাকি। তারপরে চলে এলাম বাড়িতে। আর বাড়ি এসে এত ঠান্ডা জল খাওয়ার ইচ্ছে হচ্ছিল, তাই ফ্রিজ থেকে বার করে একদম ঠান্ডা জল খাচ্ছিলাম। আর এদিকে মা বানাচ্ছিল রুটি। বাড়ি এসে তো আমার আর খেতে একদমই ইচ্ছে হয়নি। তারপরে রাতের বেলা একদম আমার আর মায়ের ঘুমানোর টাইম চলে এসেছে। আর আমি আর মা একসাথেই এখন ঘুমাই। তো আমার এই ছোট খাটো দিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এদিকে আমি মাকে দিয়ে জোর করে টাটা করাচ্ছিলাম। তো আজকের এই ছোট ব্লগটা এই অবধি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য চলো বাই।